আল্লাহ বললে অসুবিধা নাই, 40 নেকি পাওয়া যাবে। কয় নাকি? হ্যাঁ, আজকে আল্লাহ মন খুলা বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হার্টের রোগ। আল্লাহ মন খুলা বলে না। আল্লাহ যত বেশি মন খুলা আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ চিনেন কে? হ্যাঁ, 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি না। হয় আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক, রাগ হয়েও না আমার উপরে। দুনিয়ার পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমি তো বলবো, আমি তুর পাহাড় দেখছি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত শরায়েত ছিল, সব সময় বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া। গেলেই জুতা খুলতে হতো, জুতা পায়ে দিয়া বলতে পারতেন না, কেননা কোরআন বলে ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিছেন। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায় এই 10-10-30 মিনিট নিষিদ্ধ, এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আস না। এই উম্মতকে সুযোগ দিছেন, আল্লাহ ডাকেন, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিছেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমানও ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আজান হইতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হতো না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তো আজানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হইতে দেরি হতো না। অফিস, আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না।
মা বোনরা ঘরের ভিতরে যায় নামাজের দিকে ছুটতে দেরি করতো না, সবার মুখে একই চিৎকার হতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? কি বলেন? ধারণা আছে ৫-৬% বাড়ি, ঠিক না? ধারণা আছে ১০-১২ তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটিগুলা বানাইছেন জাফরান দিয়া, তুরাবুহা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রিওয়ায়াতে আছে তুরাবুহাল মিস্ক, মুস্কের মাটি। বিল্ডিং গুলা একটা ইট সোনার, একটা ইট রূপার। হায় হায়, হাসবাউহাল লুলু, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, দুইটা ইটকে জোড়বে মুস্ক দিয়া, লিওয়াতুহাল মুস্ক, মুস্ক দিয়া দুটাকে জোড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলাও সোনার, পাতাগুলাও সোনার। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আজকেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে A to Z ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাজেল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে গান, জান্নাতেও আছে। এটার কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে, তখন আল্লাহ স্টেজ লাগায় দিবে। স্টেজ আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে। বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান। এরা শোনাবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে লাকান আল মৌতু লামুতনা, আল্লাহ মৌত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। দুনিয়ার সিঙ্গার। ও যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আলা সাউতে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। আওয়াজ দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবার, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়, এটা নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। মাইকে অবাগা দেখে ফেলছে, এই জন্য এরকম করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, প্রত্যেক জান্নাতীকে দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে আল্লাহ। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ, আল্লাহ সাউতি দাউদ। 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আলা তাওলি আদম সিত্তুনা জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 120 ফিট লম্বা হবে প্রত্যেক জান্নাতি, 7 হাত সিনাটা চওড়া হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে,
আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে, মোচো থাকবে না, দাড়িও থাকবে না। এটা হলো শারীরিক গুণ। তারপরে যা চাবে তাই আছে। তো আল্লাহ জিজ্ঞেস করবে গান, সিঙ্গাররা শোনাবে, ফেরেশতা বলবে কেমন শুনলে? বলে মৌত থাকলে মৌত চলে আসতো আওয়াজের জংকারে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো বলবে ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলে আমাদের ধারণা নাই। তো বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ আমাদের কাছে জানা নাই যে এর চেয়ে সুন্দর হইতে পারে কিনা। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নামবে আর সূরা আর রহমান শোনাবে। কেমন হবে? প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার আসতেছে, কাল সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবারে, হ্যাঁ মনে হয় 5-6 আইটেম দিয়ে খাওয়াই দেব, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60, কত আইটেম? কোটি কোটি আইটেম খাওয়াবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে আর আপনার আর আমার ঠোঁটে লাগায়া বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরহু মুহাদারা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো? ভালো তো? যা দিলাম তাতে খুশি তো? তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে, দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে ছবির বাজারের ভিতরে। ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়া কিনে না, খালি পাঞ্চ করে। পাঞ্চ চিনেন? দুনিয়ার কিছু লোক আছে টাকা পয়সা থাকে না। ছিনতাইকারীরাও জানে যে এগোরে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা জ্যাবে আছে ওটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়ব। হ্যাঁ, ওরা খালি কি করে? পাঞ্চ করে। পাঞ্চ চিনেন? খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা কাইটা চলে যায়। সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে। টাকা পয়সা দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে। গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না, অনেক যুবককে দেখি সারা দিন বেশিরভাগ সময়ই খালি 2 হাত চুলের মধ্যেই থাকে। কি যুবকরা মানে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়া ঢুকায়, একবার এদিক দিয়া ঢুকবো, একবার সামনে একবার পিছে, আয়না ছাড়া খালি করতেই থাকে। আর আয়নার সামনেও গেল খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করে, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করে। এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখায় দিয়েছেন। এদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে।
আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না। হায় যুবক, জান্নাতের সৈকত। তোমরা তো বৎসরে বসে থাকো একটা দিনের আশায়, ঠিক না? কোন তারিখ? 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝাইছে, ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে কি রাখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহ রসুল একটু ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে না, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। রব্বে কাবার কসম, ওই জান্নাত সৈকত রাখা আছে। যুবক, শুধু এইখানেই শেষ না। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। কেমন মজা হবে। এটা তো নর্মাল জিনিসের কথা বলতেছি আমি, নর্মালটা। হুরুল ইনের কথা তো বললামই না, হুরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না। আরো তো কোয়ালিটিওয়ালা আছে, আরো কোয়ালিটিওয়ালা আছে। যুবক, যদি নিজেকে যৌবন অবস্থায় যাইতেছি ওই দিকেই, অল্প সময় শেষ হয়ে যাবে। লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করা শোভনীয় না। আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হতে থাকে, তাহলে যারা সারা রাত্র গান বাজায় ওরা আবার, ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করে। এই জন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আর আজকে হলো কামাইয়ের রাত, শুক্রবারের রাত্র আজকে। এটা ঈদের চাঁদরাজ, সাপ্তাহিক ঈদ হইল শুক্রবার, আজকে চাঁদ রাত্র। এই জন্য লম্বা হবে না, আমি পুরো কাছায় চলে আসছি। যেটা বুঝাইতে চাইতেছি যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতের, ধারণা নাই। জান্নাতে নাচ রাখা আছে, গান রাখা আছে। সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপরে আর কে যে ও যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে। ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে ওর হুশে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে, আর কত দেখবি, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল তোরে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে তুমি, চল ভিতরে। গান হবে টানা 40 বছর, রব্বে কাবার কসম। ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স, হাত পা বেঁকা করার নাম ডান্স, আর কোমর দোলানের নাম ডান্স। তোমরা আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি। দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি। আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে। যখন ডান্স দিবে, ও ডান্সের তালে তালে পুরা জান্নাত নাচতে থাকবে, জান্নাত নাচবে। ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ।
এই হাত পাও ব্যাকা করার নাম নাচ? হায় 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 যুবক, যাত্রা আমাদের জান্নাত থেকে আশা, জান্নাতের ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখা দিয়েছে ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি আমার এতটুক বয়সে নির্জনে বৈশা কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হায় জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বৈশা ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব, তো দিব কি কইরা? মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে ভরা যাবে না। ওমা উদুনুন সামিয়াত, ওমা উদুনুন সামিয়াত, আর কোন কানও ভরা যাবে না। ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ দিবে। প্রস্তুতি কতটুকু? আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে আমার আগে যারা বলছে। আসেন আজকে এই শেষ বেলা, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারীর রেওয়ায়েত দিয়ে বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশে আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশে সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন। রাত্রের নাফরমান যেন তওবা করে, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম আসলো, তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়সা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদী সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয় কিনা। প্রথম আকাশে আল্লাহ। আসেন আজকে অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? হ্যাঁ রাজি? কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠাইলেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, 2 হাত উঠায়া আগে তওবা করেন। আল্লাহকে বলেন প্রথম আকাশে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিসকে সত্যায়িত করেন, কে আছো মাপ চাবে আমি মাফ করব। তাহলে আমরাই আগে, নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যত দূর যায়, যার কানের ভিতরে ঢুকতেছে, আপনাদের পায়ে হাত রাখা বলি, এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি, চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি আল্লাহ তওবা করলাম মনের থেকে। পাক্কা তো? বলেন তওবা, আল্লাহ তওবা করলাম আল্লাহ। নামান, তারপরে অঙ্গীকার করেন। একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না, শুধু একটা। আমি 2টা কথা বলবো শুধু। আজকে এই মজমানা কালামপুরের মানুষ, দামরার মানুষ যদি আজকে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, 2টা প্রতিজ্ঞায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ? যুবকরা কি বলে? যুবকরা, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা? পাক্কা? আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো
আজকের থেকে অঙ্গীকার করব যে হক্কানি আলেমদের সাথে চলবো, মৌত পর্যন্ত কোনো দিন কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, 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 না। কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না। সত্য? আল্লাহ কবুল করো। হক্কানি আলেমদের সাথে চলেন। আজকে আমি এটা বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো, কিয়ামতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়া। হক্কানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হইল?